নির্বাচনী প্রচারণায় হামলাকে কেন্দ্র করে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা দেশের চলমান নির্বাচনী রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা যখন সহিংস রূপ নেয় তখন তা শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। ঘটনার পরপরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি এই হামলার দায় বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর চাপিয়ে কড়া সমালোচনা করেন। আমি নাসিরউদ্দিন যতদিন জীবিত থাকবো ঢাকা ৮-এ কোনো সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না। এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট। কিল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। কারো জামা ধরে টান দিল এবং সবাই বলল মির্জা আব্বাসের স্লোগান দিল। পাল্টা প্রতিক্রিয়ায় মির্জা আব্বাসের সমর্থকরাও রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ প্রসঙ্গে মির্জা আব্বাস স্পষ্ট ভাষায় অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারো সঙ্গে সংঘাতে জড়ানোর নজির নেই বলেও তিনি দাবি করেন। আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা, মিথ্যা কথা। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। আমার কোনো লোক কথা হামলা করছে না, তবে ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়। কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু কার সঙ্গে কোনো বৈরিতা হবে না। এই পাল্টাপাল্টি অভিযোগ ও বিক্ষোভ বাংলাদেশের রাজনীতিতে একটি পুরাতন প্রক্রিয়া, কিন্তু এটি কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। বরাবরই এটি বিপজ্জনক। নির্বাচন যত ঘনিয়ে আসে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ে, আর সেই উত্তেজনা যদি সংযম ও দায়িত্বশীলতার মধ্যে না থাকে তাহলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি শুধু নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে না, বরং ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার পথও তৈরি করে। একে অপরকে দোষারোপের রাজনীতি সমস্যার সমাধান তো করেই না, বরং অবিশ্বাস ও সংঘাতকে আরো গভীর করে তোলে। আহমদ, দৈনিক বর্তমান বাংলা।